তো বন্ধুরা, আপনারা কি চান বাজেটের মধ্যে একটি খুব ভালো অফিস ল্যাপটপ, মানে যারা বিজনেসের যে হেভি টাস্ক সেটা খুব ভালোভাবেই করবে, কিন্তু বাজেটটা থাকবে কম? তো আপনার জন্য এই এইচপি মডেলটা থাকতে পারে। এটা হলো এইচপি G9 15 2025 এর মডেলটা। তো এটা নিয়ে আমরা ডিসকাস করবো এবং এটা আনবক্সিং করে, রিভিউ করে, টেস্টিং করে বলবো এটা কি আপনার বাজেট ফ্রেন্ডলি হতে পারে কিনা। তো বেশি দেরি করে চলুন ভিডিওটা শুরু করা যাক। Audio Jungle. আমি এভাবে আনবক্সিং করব। তো এটার প্রাইস বলে রাখি, এটা যদি আপনি অফলাইন মার্কেট বা এটার অ্যাকচুয়ালি মেনশন প্রাইস হচ্ছে 75K। তো আমরা এটা কত দিয়ে কিনেছিলাম সেটা আমি ভিডিওর লাস্টে বলবো, নাহলে আপনারা ভিডিও ছেড়ে চলে যাবেন, দেখবেনই না শুরুতে। তো এটা কিন্তু খুব কম প্রাইসে আমরা আগে পারচেজ করছিলাম। আচ্ছা, এসব আগে ঘুরে রাখি, ফেলে রাখি। এটা অ্যাকচুয়ালি ওপেন বক্স ডেলিভারি হয়, তাই বক্সটাকে আই থিঙ্ক এখানে কিছু আছে। ও, চার্জারটা বক্সের সঙ্গে আলাদা করে দিচ্ছে, এটা দেখি কি। এটাকে সাইডে রাখবো। তো প্রথমে আগে দেখি চার্জারটা কিরকম। জাস্ট টিপিক্যালি এইচপি চার্জারের মতন দেখতে, এবং এটার ওয়াট 65 ওয়াটের একটা চার্জার পেয়ে যাচ্ছে এর সঙ্গে। আর আবার এটা 65 ওয়াট আর এটা হচ্ছে 250 ওয়াটের, ডিফারেন্স তো হবে কিছুটা। তো আর এটা যদি ভিডিও আপনি না দেখে থাকেন, কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, এই ভিডিওটা অবশ্যই চেক আউট করবেন। এখনো পর্যন্ত আমাদের এই ল্যাপটপটা সবথেকে বেস্ট ল্যাপটপ আনবক্সিং এর মধ্যে করা হয়েছে। যদি ওয়েট হিসেবে বলি, ল্যাপটপটা কিছুটা পরিমাণ বাল্কি আছে, স্লিম ল্যাপটপ হিসেবে একটু ভারী মনে হচ্ছে এটাকে দেখে। আর এটাকে আপনি আই থিঙ্ক এক হাত দিয়ে ওপেন করতে পারবেন না, কারণ ওয়েট ডিস্ট্রিবিউশন খারাপ। তো আপনাকে দু হাত লাগিয়ে ওপেন করতে লাগবে। এখানে আপনি কিছুটা এরকম টাইপের লুক পেয়ে যাবেন এটার মধ্যে। এর মধ্যে রয়েছে হচ্ছে AMD Ryzen 5 হেক্সা কোর, মানে হচ্ছে 5620U, যেটা একটা খুব পাওয়ারফুল প্রসেসর, এবং এটার প্রাইস পয়েন্ট হচ্ছে 36,000, যেটা আমরা বাই করেছিলাম। সো এই প্রাইস পয়েন্টে এই টাইপের প্রসেসর কিন্তু খুবই একটা ভালো চয়েস হতে পারে, এবং প্রসেসরটা খুবই ভালো বলতে লাগে। তো এটাকে আমরা এখন বুট কোন টাইম লাগে এটা বুট হতে, আই থিঙ্ক লেস দ্যান 20 সেকেন্ডস, মানে 15 সেকেন্ডস এর মনে হয় বুট হয়ে গেছে। যারা ভিউয়ার্সরা দেখছেন, এটা আমাদের একটি ওপেন বক্স ডেলিভারি ছিল। সো এটাকে ওপেন করে দেখতে লাগছে ঠিকঠাক চলে কি চলে না, তো যার জন্য এটা ওপেন দেখলেন আপনারা। আর লগইন ফগইনও করতে লেগেছিল, কারণ ঠিকঠাক চেক করার জন্য ওরা চেক করে এটাকে পাঠায়। তো এটা একটা ভালো ব্যাপার। এর মধ্যে পেয়ে যাবেন হচ্ছে 720p ডিসপ্লে। তো এখানে আপনাদের মানে প্রশ্ন হতে পারে যে আমি 36K দিচ্ছি, তাতে কেন 720p অনলি, 1080 কেন পাচ্ছি না? ইনফ্যাক্ট আমি যদি ক্রোমবুক নেই, সেটা তো আপনার 16,000, 17,000, 20,000 এর মধ্যে আমাকে 1080 দিচ্ছে। তো এটা বলে রাখি আপনাদের, এই পার্টিকুলার ডিসপ্লেটাতে আপনার ডিসপ্লের উপর ফোকাস করে না। এই পার্টিকুলার ল্যাপটপটা অন্য ইউজারদের টার্গেট করে, যাদের একটু হেভি টাস্ক থাকে। মানে আপনি অফিসে যখন ইউজ করবেন, আপনার অফিসের ইউজ অনেক কিছু টাস্ক হতে পারে। আপনি যদি আইটির লোক হয়ে থাকেন, বা কোনো পরিমাণ আপনার হচ্ছে এডিট ফেডিট করতে লাগে, সেটার জন্য মেনলি টার্গেট। তো এটা মেনলি প্রসেসর সেন্ট্রিক ল্যাপটপ, মানে এখানে প্রসেসর আপনি এই দামে এর থেকে ভালো প্রসেসর পাবেন না। তো এটা ওই জন্য এটার আপনার ডিসপ্লেটা একটু কম পরিমাণ দেওয়া হচ্ছে। কিন্তু আমরা এটা অন্য টেস্ট করবো, এবং আপনি যদি এখানে দেখতে পারেন এই ডিসপ্লের চারিদিকে দেখেন বেজেলস কিন্তু মোটামুটি খুবই কম দেওয়া হয়েছে। সাইডে এখানে অল্প একটু দেওয়া আছে, এবং উপরে একটু বেজেলস দেওয়া আছে, এবং এখানে আপনি পেয়ে যাবেন একটা ক্যামেরা। তো এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে 8GB র্যাম, যেটা হচ্ছে LPDDR4, এবং তার সঙ্গে পেয়ে যাবেন এখানে CPU, যেটা আপনাকে বললাম আমি, যেখানে Ryzen 5 হেক্সা কোর ইউজ করা হয়েছে। তার সঙ্গে আপনি এখানে SSD পেয়ে যাচ্ছেন, যেটা আই থিঙ্ক 512 MB SSD, এবং তার সঙ্গে জিপিইউ রয়েছে আপনার রেডনের ইউজ করা হয়েছে। তো এটাতে আপনি আর র্যাম আপগ্রেড করতে পারবেন না, কিন্তু আই থিঙ্ক এটার মধ্যে কিছু মেনশন করা নেই, ওয়েবসাইটে কিছু মেনশন করা নেই। বাট আমার যতদূর মনে হয় এটাতে আপনি 2TB অব্দি স্টোরেজ এক্সপেন্ড করতে পারবেন। এর অডিও সাউন্ড, এটা হচ্ছে আপনার হাই দেওয়া আছে কি এটা, এই চ্যানেলে এই ভিডিওতে যদি 1000টা লাইক আসে, আমি ফুল ফ্লেজ ডান্সিং করবো ভিডিওতে। এটা বলে দিলাম, চ্যালেঞ্জ। আর এটা যদি সাউন্ড আমি কমাই, তাহলে এরকম আসবে। তো আপনি যদি কাছে এই ল্যাপটপ থাকে, স্পিকারের দরকার নেই, ডাকেন বন্ধু, ডাকেন, এটা চালান, পুরো পার্টি করেন, ফুল এনজয়মেন্ট, অল ইন ওয়ান, সিরিয়াসলি বলতে। এবং কোয়ালিটি বলবো, এই প্রাইস পয়েন্ট হিসেবে সাউন্ড কোয়ালিটি সত্যি ভালো, আপনারা নিজেরা শুনতে পেয়েছেন। আর যদি বলি ভিউইং অ্যাঙ্গেল, এটা কিন্তু হয়তো আপনি দেখতে পারেন 120 ডিগ্রি বেশি কিন্তু ভিউইং অ্যাঙ্গেল থাকবে না। এবং এটা যদি বলি ডিসপ্লে,
তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে আমি 4K তে এই ভিডিওটা চালিয়েছিলাম, কোনো প্রমোশন না। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা স্ক্রিন কোয়ালিটি এরকম হবে। তো আপ টু দ্য মার্ক বলতে পারেন, মোটামুটি আপনার কাজ চলে যাবে। হেভি টাস্ক আপনার এটাতে কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা আমি আপনাকে এই দুটো ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি, কোনটা ভালো অবশ্যই যদি বলতে গেলে এই ল্যাপটপটা অ্যাকচুয়ালি ভালো, কারণ এটা বাজেট সেন্ট্রিক এবং ভ্যালু ফর মানি। ঠিক আছে, এটা আপনার ভ্যালু ফর মানি পড়বে না। অ্যাকচুয়ালি যদি বলি এটা আপনার ভ্যালু ফর মানি। তো আপনারা যারা স্টুডেন্ট আছে বা যারা একটু হেভি টাস্কেস করতে চায় কিন্তু আপনাদের বাজেট কম আছে, তো আপনারা এই ল্যাপটপের সঙ্গে অবশ্যই যেতে পারেন। এটা আপনার স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং পকেট ফ্রেন্ডলি দুটোই হতে পারে। এবং এই ল্যাপটপের যে ক্যাপাবিলিটি আছে এই প্রাইস পয়েন্টে, সেটা কিন্তু সত্যি খুব ভালো কথা বলতে লাগে। আপনি একটা সব থেকে মেজর ফিচার্স বা মেজর জিনিস যেটা আমার ভালো লেগেছে, সেখানে আপনি লাইফ টাইমের জন্য এখানে অফিস 2021 প্রফেশনাল ভার্সনটা ফ্রি পেয়ে যাচ্ছেন এর সঙ্গে, মানে প্রাইস আপনার ইনক্লুডেড আছে। কিন্তু একটা মেজর ড্রব্যাক এই যে যেহেতু এটা বিজনেস ল্যাপটপ, তো এখানে উইন্ডোজ 11 প্রোটা দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে উইন্ডোজ 11 হোম দিয়েছে। এটা একটু স্লাইটলি ড্রব্যাক, এটা বেটার দিলে এটা একদিক থেকে খুবই ভালো হতো। তো আপনারা চাইলে এটা বাই করতে পারেন, না চাইলে নাই বাই করেন, কিন্তু নিচের যে লাইক বাটনটা সেটা ক্লিক করতে পারেন, সেটা একদম ফ্রি, না কোনো টাকা দিতে লাগবে না কিছু দিতে লাগবে। এবং পাশে বেল আইকনটা টিপবেন এবং সাবস্ক্রাইব বাটনটা টিপে আমাদের পাশে থাকতে পারেন এবং কমেন্টে অবশ্যই জানান কি কি নতুন নতুন ভিডিও আমরা বানাতে পারি। আমরা এখানে অনেক ল্যাপটপ আনবক্সিং করছি, প্রচুর জিনিস বানিয়েছি। আপনারা যারা আমাদের সাজেশন নিতে পারেন, সাজেশন পুরোপুরি হবে ফ্রি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের ইউটিউব টেক সলিউশন আছে, সেখানে গিয়ে আপনি ফ্রিতে সাবস্ক্রাইব ফ্রিতে সাজেশন নিতে পারবেন। বাই।